নিউ টাউনের অটো আর টোটো চালকদের যাতে সব সময় গতিবিধি লক্ষ্য রাখা যায় তার জন্য তাদের সচিত্র পরিচয়পত্র বানাচ্ছে পুলিশ। ঠিক কি কি তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে, তাদের কি কি দেওয়া হবে, কিভাবে এই সচিত্র পরিচয়পত্র বানানো হবে, অনুপ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে। ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে, কিভাবে পাওয়া যাবে এই সচিত্র পরিচয়পত্র? যদি না থাকে কারো কাছে সচিত্র পরিচয়পত্র, তাহলে তার পক্ষে আইন কি হবে? অনুপ আছে ফোনে? অনুপকে আমার কথা শুনতে পাচ্ছ? বিধাননগরে 10 থেকে 12,000 টোটো চলে। এই টোটো বা অটো যারা চালান তাদের কিভাবে তালিকাভুক্ত করা যাবে, কোন পদ্ধতির কথা বলছে পুলিশ? অনুপ, নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনার পরবর্তী ক্ষেত্রে কিন্তু নড়েচড়ে বসলে একেবারে বিধাননগর পুলিশ কমিশনের আধিকারিকরা। ই রিক্সা, অটো এবং টোটো চালক যারা আছে তাদের সচিত্র পরিচয়পত্র নেবে এবার থেকে পুলিশ। এবার থেকে প্রত্যেকের নাম নথিভুক্ত করতে হবে। পুলিশের কাছে ইতিমধ্যেই তাদের আইডি কার্ড সংগ্রহ করার নির্দেশ জারি করা হয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। রাজ্য পুলিশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অনলাইনে রিক্সা চালক থেকে শুরু করে অটো এবং টোটো চালকদের আধার কার্ড, ইমেল আইডি দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। বিধাননগর পুলিশ কমিশনারেটের টোটাল এলাকা মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু 10 থেকে 12,000-এর বেশি রিক্সা যেমন চলে নিত্যদিন, এবং এই সমস্ত চালকদের ক্ষেত্রে তথ্য পুলিশের কাছে কিন্তু এতদিন ছিল না। এবার থেকে কিন্তু সেই কারণে রাজ্য পুলিশের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে রিক্সা চালক, টোটো চালক এবং অটো চালক প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিস্তৃত তথ্য জমা করতে হবে এবং সেগুলো কিন্তু পুলিশের পক্ষ থেকেই সংগ্রহ করা হবে। চলতি মাসের মধ্যেই কিন্তু এই কাজ সম্পূর্ণ করতে হবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই সময় বেঁধে দেওয়া হচ্ছে। বেশিরভাগ রিক্সা চালকরা ভিন রাজ্য থেকে সমস্ত এলাকায় তারা কিন্তু একেবারে এখানে রিক্সা চালায় কোনোভাবে কিন্তু সংসার চালানোর জন্য। সেক্ষেত্রে বাইরে যেহেতু অনেকে আছে, তাদের ক্রাইম রিপোর্ট আগে কোনো ছিল কিনা, তারা কিসের সঙ্গে জড়িত, কোথায় থাকতো আগে, এই সমস্ত নথি থাকলে পুলিশের পক্ষ থেকে কিন্তু অনেকটাই ক্রাইম বা অনেকটাই সমস্ত কিছু কমবে বলে এমনটাই পুলিশ মনে করছে। সেই কারণেই কিন্তু একেবারে বিধাননগর